আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি আপনারা পুরো ভিডিওটি দেখতে পারলে বুঝতে পারবেন। তো ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর শিরোনামটি দেখেছেন। আজকের আলোচনার স্টকটি পাওয়ার সেক্টরের নয়। তো যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি আসলে পাওয়ার সেক্টরের নয়। তাহলে কোন সেক্টরের স্টকটি? পুরো আলোচনাটি যদি শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন। আবার এই স্টকটিতে কেন আপনারা এখন চয়েস করবেন সেটিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আর আমাদের আলোচনার পূর্বে আরেকটি কথা বলে নিই। আপনারা গতকালকে যে আলোচনাটি শুনেছেন, কখন মার্কেটের একটি মুভমেন্ট আপনারা দেখতে পারবেন সেটি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন। তো এটি প্রতি বছরই হয়ে থাকে। তো আশা করি প্রতি বছরের মতন এই বছরও এই সেম ডেটটি আমরা ফলো করতে পারি। তো এখন আমাদের স্টক চয়েস করে এবং স্টক ক্রয় করার একটি সঠিক সময়, এবং এই সময়টিতে আমরা স্টক ক্রয় করলে ভালো প্রফিট করতে পারবো। তো চলুন আমরা এখন শুরু করি যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা এখন ডিএসসির ওয়েবসাইটে চলে আসলাম। যে ওয়েবসাইট থেকে আমরা তথ্যগুলো জানব। দেখুন, আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো সাইফ পাওয়ার। এই স্টকটি আপনারা সকলেই জানেন যে পাওয়ার সেক্টরের মনে হয়, আসলে এটি পাওয়ার সেক্টরের নয়। তো এটি কি কি কাজ করে থাকে এই সেক্টরের এই স্টকটি, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। এটি আসলে এক ধরনের সার্ভিস দিয়ে থাকে। কি সার্ভিস দিয়ে থাকে সেটি আপনাদেরকে দেখাবো। এই স্টকটি গত এক বছরের মধ্যে 17 টাকা 50 পয়সা তার সর্বনিম্ন প্রাইস লেনদেন হয়, সর্বোচ্চ 29 টাকা 70 পয়সা পর্যন্ত লেনদেন হয়। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 37,38,648টি। তো কোম্পানিটি আপনারা জানেন লাস্ট ইয়ার তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10%। আর এই সেক্টরের যে স্টকটির বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 2014 সালে। বর্তমানে মার্কেটে এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে, যেহেতু তার 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেই জন্যে তার এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এখন আপনাদেরকে যে বিষয়টি ফলো করানোর প্রয়োজন, এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে। তার মানে বিগ অ্যামাউন্ট লোন রয়েছে। তো এটি আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন। আর পূর্বেই বলেছিলাম যে আপনাদেরকে এই সেক্টরের এই স্টকটি কি সার্ভিস দিয়ে থাকে সেটি আপনাদেরকে আলাপ আলোচনার মধ্যেই বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির তার শেয়ার প্রতি সম্পদ মূল্য কেমন রয়েছে। দেখুন, ন্যাপটি হলো একটি প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের সম্পদ মূল্য। এটি এই কোম্পানিটির সম্পদ মূল্য রয়েছে পার শেয়ার 15 টাকা 65 পয়সা। এই কোম্পানিটি আপনারা জানেন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির তার দুটি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে, রিসেন্টলি আরেক কোয়ার্টার ঘোষণা আসবে। তো এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 15 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 19 পয়সা। তো এটি হলো এই কোম্পানিটির
সাইটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আর এই কোম্পানিটির বর্তমানে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে ৪২.১০%। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ১৫,৯৭,০০,০০০ সামথিং। তো এটি এই শেয়ারটি আমরা এখন যদি বিনিয়োগ করার ইচ্ছা থাকে তাহলে স্টকটিতে এখন বিনিয়োগ করার সময়, এখন বিনিয়োগ করা যায়। কারণ এই মুহূর্তে এই স্টকটিতে যদি আপনারা বিনিয়োগ করেন, এই স্টকটি যে প্রাইজে রয়েছে সেই প্রাইস থেকে কিছুটা প্রফিট আপনাকে দিবেই। কারণ এই স্টকটি ২৫, ২৬, ২৪ এর এই প্রাইজে সবসময় থাকে। আর আপনারা জানেন তার পূর্বে এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম। তখন ছিল আপনার সকলেই জানেন ৳১৭ সামথিং। তখন কিছুটা প্রাইস হয়েছিল যেটি ৳২৫, ৳২৬ ক্রস করেছিল। তো এটি যেহেতু আবার সে কারেকশন হয়ে আরেকটি মুভমেন্টের জন্য অপেক্ষা করিতেছে। তো আমার মনে হচ্ছে আপনারা এই স্টকটিকে চয়েসে রাখতে পারেন। তো এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির যে কি নিয়ে তারা কাজ করে থাকে। তো চলুন আমরা এই কোম্পানিটির ওয়েবসাইটে লিঙ্কটি আমরা ওপেন করে রেখেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখন এই কোম্পানিটির অবস্থানটি দেখি। দেখুন এই কোম্পানিটি হলো আমাদের দেশে যে জাহাজগুলো আসে এবং এই জাহাজগুলো যে কনটেন্টগুলো আহ, কে তারা সার্ভিস দিয়ে থাকে। তাদের কনটেন্টগুলো ওঠানো নামানো এই সার্ভিসটি দিয়ে থাকে। তো তাদের আরও বিজনেস রয়েছে, সেই বিষয়গুলো আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। তো আমি আপনাদেরকে যে জাহাজ থেকে যে পণ্যগুলো কনটেন্টগুলো যে ওঠানো, একবার জাহাজে ডেলিভারি দেওয়া, আবার জাহাজ থেকে এগুলোকে আমাদের পোর্টে যে ইন করা, এই কাজগুলো আপনারা বুঝতেই পারতেছেন যে এই কাজগুলো করে থাকে। তো স্ক্রিনটিকে ফলো করুন এবং দেখতে থাকুন। আরেকটি বিষয়, এই কোম্পানির কিন্তু তাদের ব্যাটারিজ তাদের বিজনেস রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পেরেছেন যে তাদের ব্যাটারি বিজনেসটি রয়েছে। তো আসলে ভালো কোম্পানি হলে ধীরে, ধীরে তাদের এরকমভাবে ডেভেলপ করে। এটি আপনারা সকলেই জানেন। তো দেখতে থাকুন, কোম্পানিটিকে নিয়ে আপনারা ভাবতে থাকুন। আবার আরও বিভিন্ন দেখা যাচ্ছে তাদের পণ্য রয়েছে, সোলার রয়েছে, মোবিল মেবি রয়েছে। এরকম অনেকগুলো সার্ভিস তাদের রয়েছে, বিজনেস করে থাকে। তো ভালোই কোম্পানিটি, খারাপ নয়। তো আপনারা দেখে শুনে বুঝে তারপর বিনিয়োগ করতে পারেন। আমি আপনাদেরকে মানে সাধারণভাবে যে প্রাথমিকভাবে যে ১ম যে বিনিয়োগ করার পূর্বে যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অন্যদেরকে শুনবার সুযোগ করে দিয়েন। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।